কাকিমা, আপনি কোন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছিলেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, শিয়াগালা। শিয়াগালা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা তুলেছিলেন। কত টাকা ছিল? 50,000। 50,000। আচ্ছা, তা তুলে কোথায় কিসে এলেন বাড়ি? আমি ব্যাংকে টাকা নিয়ে নিচে নেবে আমি সবজি বাজারে গেছিলাম। সবজি বাজার করেছি, করে তারপর অটো স্ট্যান্ডে গিয়ে অটোয় উঠেছি। অটোয় উঠে আমাদের মধুপুর ওখানে যেখানটা আমরা নামি ওখানটা নেবেছি। কিন্তু ও যে আমার পেছনে ফলো আসছে, যাচ্ছে আসছে, আমি এটা কিছুই বুঝতে পারিনি। ও ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছিল। এবার ছেলেগুলো হয়তো লক্ষ্য করেছে। এবার ও ওখানে গাড়ি রেখেছে, দুজন ছিল, গাড়িটা রেখে দিয়ে আসছে। আসার পরেতে এবার ও এটা দিয়ে অটো থেকে নেবে ওর পেছনে ছেলেটা আসছে। চণ্ডীতলা থানার প্রশাসন যথেষ্ট প্রোঅ্যাক্টিভ আছে। আমাদের ওসি জয়ন্ত পাল, সিআই সাহেব আছেন, সন্দীপ গাঙ্গুলি এবং থানার অন্যান্য অফিসার যারা আছেন এখানে। এইচএস সাবি মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপজেলাতে একবারে রঘুনাথপুরে এসেছি। আজকে একটা মহিলা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে অটো করে আসছিল। আসার পর পিছনে দুজন বাইকে করে ফলো করেছিল। ও অটো থেকে নেবে হেঁটে আসছিল, তারাও পিছনে বাইকে করে হেঁটে এসছে। এসে এখানে মিস্ত্রি কাজ করছে একদল, সেই জায়গা থেকে ওনার মহিলার হাত থেকে ব্যাগটি কেড়ে নিয়ে চলে যায়। উনি অসুস্থতা থাকার কারণে ঠিকভাবে কথা বলতে পারেনি। ও খালি বলছে আমার ব্যাগটা নিয়ে চলে গেল। চোর বলে চেঁচাতো, তাহলে ওনাকে ধরে ফেলতো। ওনারা এসে আগে বাইক রেখে ছুটে চলে গিয়ে ব্যাগটা নিয়ে চলে যায়। 50 থেকে 51,000 টাকা ছিল, ব্যাংক থেকে তুলে নিয়ে আসছিল অটো করে। সিসিটিভির মাধ্যমেও মনে হচ্ছে ফুটেজ পাওয়া গেছে বা গাড়ির নম্বর দেখা গেছে, দুজনকে নাকি চিহ্নিত হয়েছে। সে ভিডিওটি আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ও ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছিল। এবার ছেলেগুলো হয়তো লক্ষ্য করেছে। এবার ও ওখানে গাড়ি রেখেছে, দুজন ছিল, গাড়িটা রেখে দিয়ে আসছে। আসার পরেতে এবার ও এটা দিয়ে অটো থেকে নেবে ওর পেছনে ছেলেটা আসছে। আসার পরেতে এই আমাদের যে গলিটা আছে, আমাদের এই ঘরের কাছ থেকে ব্যাগটা নিয়ে ছেলেটা বেড়ে যাচ্ছে। এবার যার টাকা সে তো শরীর খারাপ, এবার ছেলেটাতেও পাচ্ছে না, আর কিছু বলতেও পারছে না। এবার আমরা এখানে রাজমিস্ত্রির কাজ করছি, দেখুন ছেলেটা চলে যাচ্ছে, কিন্তু যদি বলে তাহলে ছুটে যায়, ধরা যায় চোর করলে। এতে সে কথা বলছেন আমার ব্যাগ নিয়ে গেল এই কথা বলছে। তারপরে চলে গেল, ও পেছু চলে গেল, আমরা কিছুই বুঝতে পারছি। তুমি অসুস্থ আছে, ঠিকঠাক কথা বলতে পারেন না। কাকিমা, আপনি কোন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছিলেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, শিয়াগালা। শিয়াগালা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা তুলেছিলেন। কত টাকা ছিল? 50,000। 50,000। আচ্ছা, তা তুলে কোথায় কিসে এলেন বাড়ি? আমি ব্যাংকে টাকা নিয়ে নিচে নেবে আমি সবজি বাজারে গেছিলাম। সবজি বাজার করেছি, করে তারপর অটো স্ট্যান্ডে গিয়ে অটোয় উঠেছি। অটোয় উঠে আমাদের মধুপুর ওখানে যেখানটা আমরা নামি ওখানটা নেবেছি। কিন্তু ও যে আমার পেছনে ফলো আসছে, আসছে, আমি এটা কিছুই বুঝতে পারিনি। কিন্তু আমি পেছনেও দেখলাম নেই। তারপরে আমাদের এই গলিটা আসছি, হঠাৎ ও আমাকে ক্রস করে বললো কি এই গলিটা নয়, তাহলে পরের গলিটা। এইটাই শুধু বললো, আর কিছু বললো না। আমি এই কথাটা শুনে সঙ্গে মুখটা এদিকে করে আমি নিজের মনে চলে আসছি। ও কী করলো, ব্যাগটা শর্ট করে কেড়ে নিয়ে দুর্দাস্তে ছুটছে। আমিও ওর পেছু ছুটছি, বাজারের ব্যাগটা ফেলে দিচ্ছি ওখানে, দিয়ে বলতে যাচ্ছি বাঁচাও, আমার টাকা নিয়ে চলে যাচ্ছে, টাকা নিয়ে। যে গাড়িটা চালাচ্ছে তার মাথায় হেলমেট, ফুল হাতা কালো গেঞ্জি পরা, আর পেছনে যে আছে যে ছেলেটা, তার মাথায় হেলমেট নেই, সাদা বুট আর তুঁতের হালকা কালারটা, আমি দেখলেই চিনতে পেরে যাবো। লম্বা, খুব ফর্সা, লম্বা, স্বাস্থ্যবান, আর এইরকম চুল কাটা, বেশি চুল এখনকার যে চুল কাটা হয়েছে ওই কাটা। আমি পরিষ্কার ছেলেটাকে দেখলে এক চান্সে চিনে যাবো। গ্রুপ লোন। আচ্ছা, ওটা মাসে যে কিস্তি? হ্যাঁ, মাসে কিস্তি। থানায় গেছিলেন, কী বললো পুলিশ? থানায় বললো একটা কথা, যদি পাতালেও থাকে আমি ওখান থেকে বার করব, তবে গাড়ির নাম্বারটা আমাদের দিতে হবে। এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। এটা যদি দিতে পারেন আপনি কাঁদবেন না, আপনি চলে যাবেন, আমি ঠিক টাকা পেয়ে যাবেন। টাকা শুধু পাবেন না, লোক দুটোকেও ধরা দেবো। লোক দুটো ধরা পড়লে অতি অবশ্যই, যে আজকে আপনার নিয়েছে, কালকে আরেকজনে নেবে। এটা তো ঠিক নয়। পাড়ার ভেতর আপনাকে জায়গাটা দেখাচ্ছি, চলুন না, কোনখান থেকে আমার টাকাটা চুরি গেছে। আপনার নাম? শবনম মুখার্জি। ঠিক আছে। এই পাড়াটার নাম কি বলি? এটা রঘুনাথপুর, মধুপুর রঘুনাথ। হ্যাঁ, মধুপুর পঞ্চায়েত এলাকা। অন্নপূর্ণা স্বনির্ভর দল। ঠিক আছে। কীভাবে নিয়েছে বলুন, কোথায় জায়গা থেকে? এইখানটা, ঠিক এইখানটা। আচ্ছা, ও আমাকে এসে জিজ্ঞেস করে নিজের মনেই বলছে এই গলিটা নয়, পরের গলিটা। আমি ক্রস করে আমি দেখব, এই ভদ্র দু পায়ে গিয়ে গেল, আমি নিজের মনে যাচ্ছি, ধীরে গেছে, ব্যাগটা কেড়ে ছুট
ছুটেছে একবার তীরের বেগে ছুটছে, তখন বৃষ্টিটা হচ্ছে। আমি শুধু চোরটা বলিনি, আমি শুধু বলছি আমার টাকা চুরি গেল, আমার টাকা বাঁচাও গো, বাঁচাও গো, আমার টাকা নিয়ে চলে যাচ্ছে, আমার টাকা, এইটাই আমি বলি। এখানে কেউ ছিল না, জল পড়ছিল কেউ ছিল খুব। না, কেউ ছিল না। এবার আমি ওই দোকানে অসীম মাঝে ওকে বলেছি অসীম টাকা বেরো না, কিন্তু সে তখন থাকে না, শুন দিকে না, মাল আনতে যাই। কিন্তু ওই আমি যে এইখান থেকে ওই পর্যন্ত ছুটেছি, আর দেখবে সিমেন্টের বস্তা করা আছে, ওইখানে যে ছেলেটা চালাচ্ছে সে বসেছিল, আর এ গিয়ে কি করলো, চাবড়া চালিয়ে দিল। এর মাথায় হেলমেট নেই, যে চালাচ্ছে তার মাথায় হেলমেট। কোন দিকে গেল? সোজা শিয়াখালার দিকে, ওইখানে ছাগল চাপা দিয়েছে একজনের, সেগালা থেকে এসে সেগালায় চলে গেছে। হ্যাঁ শিয়াখালার দিকে চলে গেল। আমরা যে চণ্ডীতলা থানার প্রশাসন যথেষ্ট প্রোঅ্যাক্টিভ আছে। আমাদের ওসি জয়ন্ত পাল, সিআই সাহেব আছেন সন্দীপ গাঙ্গুলি, এবং থানার অন্যান্য অফিসার যারা আছেন, এখানে আমাদের সেকেন্ড অফিসার সোমদেব বাবু আছেন, কৌশিক বাবু আছেন, কমল বাবু আছেন। তো এরা আমরা প্রত্যেকে একটা টিম হিসাবে কাজ করি এখানে। তো প্রসেনজিৎ আছে আমাদের সাব ইন্সপেক্টর, প্রসেনজিৎ বিশ্বাস আছে। তো আমরা প্রত্যেকেই এখানে একটা টিম হিসাবে কাজ করছি। তো এটুকু বলতে পারি যে মানে আমরা যথেষ্ট প্রোঅ্যাক্টিভলি কাজ করছি, এবং শুধুমাত্র এই ঘটনাগুলোই নয়, অন্যান্য ঘটনাও প্রত্যেকটা আমরা খুব কেয়ারফুলি এগুলো ডিল করছি। জাস্ট এখনো 48 ঘন্টাও হয়নি যে কেসটা স্টার্ট হয়েছে। তো তদন্ত খুব প্রাইমারি স্টেজে আছে। তো আমরা জানতে পারলে আপনাদের